সারা দেশে লোডশেডিংয়ে বেড়ে চলছে ভোগান্তি। শহরের তুলনায় গ্রামে ভোগান্তির মাত্রা আরও বেশি। বিপাকে পড়েছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প কারখানার মালিকরা। আর এ বিষয়ে বিস্তারিত জানাতে সৈয়দপুর থেকে যুক্ত আছেন আমিরুল বাপ্পি, নাটোর থেকে মাহবুব হোসেন এবং নেত্রকোনা থেকে রাসেল। শুরুতে চলে যাব আমিরুল বাপ্পির কাছে। বাপ্পি, লোডশেডিংয়ে সাধারণ মানুষের জীবনে কেমন প্রভাব পড়ছে আর কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হতে পারে? অ্যানি, শুরুতেই একটা সুখবর দিয়ে শুরু করতে চাই যে পল্লী বিদ্যুতের অবস্থা কিছুটা খারাপ থাকলেও আজ এই মুহূর্তে শহর অঞ্চলের অবস্থা বেশ ভালো। আমি একটু আগেই এখানকার যে নেস্কো আছে সেই নেস্কোর এক্সএন মহোদয়ের সাথে কথা বলেছিলাম। তিনি বলছেন এই মুহূর্তে তাদের লোডশেড জিরো, অর্থাৎ তাদের সম্পূর্ণ ফিডারই চালু আছে। সৈয়দপুরের যে দিনের বেলা চাহিদা 36 থেকে 38 মেগাওয়াট, সেই 38 মেগাওয়াট পুরোটাই পাওয়া যাচ্ছে। আর এই শহর অঞ্চলে কিছুটা লোডশেডের একটা বড় কারণ ছিল যে ক্যান্টনমেন্ট, বিমানবন্দর সহ বেশ কয়েকটি কেপিআই এলাকা আছে। সেই কেপিআই এলাকাগুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার কারণে অন্য জায়গাগুলোতে তারা বাধ্য হয়েছিল লোডশেড দিতে। আর ভোগান্তির কথা যেটুকু বললেন, গত রাত পর্যন্ত আমি বলতে পারি অনেকবার লোডশেড হওয়ার কারণে মানুষের ঘুমের ব্যাঘাত ঘটেছে। এটা হচ্ছে সবশেষ তথ্য। এর আগে গতকাল পর্যন্ত যেটি হয়েছে যে সৈয়দপুর যেহেতু হালকা প্রকৌশল শিল্পের একটি শহর, এখানে 4.5 থেকে 500 কারখানা রয়েছে। তো এই কারখানার উৎপাদন কমে গেছে প্রায় 50 থেকে 60%, যেখানে আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় 50 লাখ টাকা প্রতিদিন। তো এই পরিমাণ ক্ষতি শুধুমাত্র হালকা প্রকৌশল শিল্পে হচ্ছে। এছাড়া স্কুল কলেজে পাঠদান ব্যাহত হচ্ছে, হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে, ব্যাংকগুলোতে তাদের গ্রাহক সেবা ব্যাহত হচ্ছে। এই ধরনের দৈনন্দিন জীবনের যে ব্যাঘাতগুলো সেগুলো তো ঘটেই চলেছে। এছাড়া এই গরমের কারণে, তীব্র গরমের কারণে গরমজনিত বিভিন্ন ধরনের অসুস্থতায় ভুগছে মানুষ, এবং সেই অসুস্থতার কারণে হাসপাতালে রোগীর চাপ বেড়েছে। বা বহির্বিভাগে প্রতিদিন যত রোগী দেখা হচ্ছে তার বেশিরভাগই এই সময়কার এই যে ঠান্ডা জ্বর, সর্দি, কাশি এইসবের মধ্যে দিয়ে যাচ্ছে মানুষজন। তো সব মিলিয়ে আজকে পরিস্থিতি ভালো। কর্তৃপক্ষ আশা করছে যে হয়তো এই ভালো অবস্থা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। এই ছিল আমার কাছে সৈয়দপুর থেকে সবশেষ অবস্থা। সৈয়দপুরের পর এবার চলে যেতে চাই নাটোরে মাহবুবের কাছে। মাহবুব, নাটোরে আসলে লোডশেডিংয়ের বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। হ্যাঁ, সৈয়দপুরের মতো কিন্তু নাটোরেও কিছুটা উন্নতি হয়েছে লোডশেডিংয়ের বিষয়ে। আমরা আজকে সকাল থেকে যেটি শহরে দেখতে পেয়েছি যে শহরে কিন্তু এখন পর্যন্ত যে পরিমাণ চাহিদা রয়েছে অর্থাৎ 10 থেকে 12 মেগাওয়াট, সেটি কিন্তু পুরোটাই পাচ্ছে নাটোর নেস্কো, যার কারণে কোনো লোডশেডিং হয়নি এবং সবগুলো ফিডার চালু রয়েছে। আর অন্যদিকে যদি বলি যে পল্লী বিদ্যুৎ সমিতি একের যে 5.5 লাখ গ্রাহক রয়েছে, গত রাত 9:30টার পর থেকে কিন্তু কিছুটা উন্নতি হয়েছে বলে আমরা এমনটি জানতে পেরেছি। এবং নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি যেটি বলছে যে তাদের এই মুহূর্তে 115 মেগাওয়াট চাহিদা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু তারা জাতীয় গ্রিড থেকে পুরোটাই সরবরাহ পাচ্ছে, যার কারণে সেক্ষেত্রে কিন্তু তারা লোডশেডিং হচ্ছে না বলে আমাদের কাছে এমনটি জানিয়েছেন। এবং আমরা এই পল্লী বিদ্যুতের এই কথার সাথে গ্রামের কি পরিস্থিতি সেটি কিন্তু দেখার জন্য আমরা একটি গ্রামে অবস্থান করছি। তবে এই আজকে সকাল থেকে এখানে মাত্র একবার বিদ্যুৎ গেছে বলে সাধারণ মানুষ আমাদেরকে জানিয়েছেন। তবে গত কয়েকদিনের তুলনায় যে গত 7 থেকে 8 ঘন্টা যে বিদ্যুতের যে পরিস্থিতি ছিল, লোডশেডিং ছিল, তার চেয়ে কিছুটা কিন্তু উন্নতি হয়েছে বলে সাধারণ মানুষ আমাদেরকে জানাচ্ছে। তবে এই যে লোডশেডিংয়ের এই পরিস্থিতি, আসলে এটি যে কিছুটা উন্নতি হওয়ার কারণে এটি আসলে কতদিন নাগাদ স্থায়ী থাকবে সেই বিষয়ে কিন্তু আসলে বলা মুশকিল। যেহেতু নাটোরের আকাশটি মেঘলা রয়েছে, বাতাস রয়েছে, যার কারণে আবহাওয়া ঠান্ডা থাকার কারণে হয়তো লোডশেডিংটা কিছুটা কম রয়েছে। তবে এই লোডশেডিংয়ের কারণে গত কয়েকদিন ধরে নাটোরে যে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান রয়েছে, ছোট বড় কারখানা রয়েছে, এগুলোর কিন্তু উৎপাদন একেবারেই কমে এসেছে এবং সাধারণ মানুষ তারা কিন্তু রাতে যে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে, এই সময় কিন্তু বিদ্যুৎ চলে গেছে, অর্থাৎ নির্ঘুম রাত কাটাতে হয়েছে সাধারণ মানুষকে। এছাড়া ছোট ছোট শিশুরা স্কুলে গিয়েও কিন্তু তারা বেশ ভোগান্তির মধ্যে পড়েছেন এই লোডশেডিংয়ের কারণে। তবে সব মিলে যদি
বলি যে এই লোডশেডিংয়ের এই মুহূর্তে পল্লী বিদ্যুৎ এবং নাটোর নেসকো যে সুখবরটি দিচ্ছে, এই সুখবরটি আসলে কতদিন থাকবে সেটি আসলে দেখার বিষয়, এবং এই আবহাওয়ার পরিস্থিতির উপরে অনেকটা এটি নির্ভর করছে। তো এ নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। নাটোরের পর এবার চলে যাব নেত্রকোনায় রাসেলের কাছে। রাসেল, আপনি জানাবেন এই যে বিদ্যুৎ সংকট, এই বিদ্যুৎ সংকট কবে নাগাদ আসলে সমাধান হবে, এ বিষয়ে কর্তৃপক্ষ থেকে কিছু জানতে পেরেছেন কিনা? আপনি শুরুতেই নাটোরের কথা শুনছিলেন, এর আগে শহীদপুরের কথা শুনছিলেন, তবে নেত্রকোনার চিত্র কিন্তু একেবারেই ভিন্ন। আমি কিছুক্ষণ আগেও পল্লী বিদ্যুৎ সমিতির যে জিএম রয়েছে তার সাথে কথা বলছিলাম। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন, আজকে সকাল 10টা থেকে কিন্তু পুরো জেলায় যে বিদ্যুৎ সরবরাহ, সেই বিদ্যুৎ সরবরাহে কিন্তু 40 থেকে 50% কিন্তু ঘাটতি রয়েছে, যার ফলে কিন্তু 50 থেকে 40% কিন্তু লোডশেডিং দিতে হচ্ছে। এর ফলে শহর থেকে কিন্তু গ্রামে লোডশেডিংটা একটু বেশি, এবং এর ফলে কিন্তু যেহেতু গরম, এর ফলে মানুষের মধ্যে কিছুটা দুর্ভোগ রয়েছে এবং মানুষও কিন্তু নানা অভিযোগ তুলে ধরছেন। এছাড়াও গত রাতের কথা যদি বলি, গত রাতেও কিন্তু বিদ্যুৎ নিয়ে কিন্তু নানা অভিযোগ রয়েছে, বিশেষ করে নেত্রকোনার 10টি উপজেলা ছাড়াও পার্শ্ববর্তী সুনামগঞ্জের ধরমপাশা এবং মধ্যনগর, এই 2টি উপজেলাও কিন্তু এই পল্লী বিদ্যুৎ সমিতির অধীনস্থ, যার ফলে দেখা যায় যে এই যে জেলার প্রায় কয়েক লাখ বাসিন্দা গ্রাহক রয়েছেন, তারা কিন্তু প্রতিনিয়তই অভিযোগ করছেন যে এই যে পল্লী বিদ্যুৎ সমিতি বিদ্যুৎ সরবরাহ, সেই সরবরাহ ব্যবস্থা নিয়ে। তবে আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলতে শুন, তারা যেমনটা জানিয়েছেন যে গত রাতেও কিন্তু তাদের যে উচ্চ পর্যায়ে কিন্তু বৈঠক অনুষ্ঠিত হয়েছে, এবং এই যে সংকটগুলো রয়েছে, এই সংকটগুলো দ্রুত যেন নিরসন করা যায় সেই ব্যাপারে কিন্তু তারা একমত হয়েছেন, এবং এর ফলে কিন্তু তারা নেত্রকোনার যে 9টি উপকেন্দ্র রয়েছে সেই সবগুলো উপকেন্দ্র কিন্তু তারা পরিদর্শন করছেন, এবং কোথাও যদি কোনো ত্রুটি থাকে সেগুলো কিন্তু তারা সারিয়ে নিচ্ছেন। তবে বলা যায় যেহেতু নেত্রকোনায় কোথাও কোনো বিদ্যুৎ কেন্দ্র নেই, যার ফলে কিন্তু বাহিরে যে বিদ্যুৎ রয়েছে সেই বিদ্যুৎ দিয়ে কিন্তু জেলার যে চাহিদা, সেই চাহিদা কিন্তু পূরণ করা হয়। বিশেষ করে গত রাতেও দেখা গিয়েছে যে আশুগঞ্জে বিদ্যুৎ ঘাটতির কারণে কিন্তু নেত্রকোনায় বিদ্যুৎ সরবরাহ অনেকটাই বাধাগ্রস্ত হয়েছে। রাতে দেখা গেছে 50 থেকে 60% পর্যন্ত বিদ্যুতের কিন্তু লোডশেডিং দিতে হয়েছে। তবে বলা যায় যদি এই যে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি না পায়, তাহলে কিন্তু নেত্রকোনার যে একেবারে সীমান্তবর্তী যেই জেলা, এই জেলা সব প্রান্তেই কিন্তু লোডশেডিংয়ের পরিমাণ কিন্তু বাড়বে। তবে কবে নাগাদ এই সংকট নিরসন হবে তা কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে সুনির্দিষ্টভাবে জানাতে পারেনি। তবে সব মিলিয়ে বলা যায় গরমের সাথে সাথে কিন্তু সেই লোডশেডিংয়ের সাথে কিন্তু এখানকার মানুষ মোটামুটি মানিয়ে নিচ্ছেন, এবং এই দুর্ভোগই কিন্তু তারা পোহাচ্ছেন। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা থেকে লোডশেডিংয়ের সর্বশেষ এনি। দেশজুড়ে তীব্র লোডশেডিংয়ের খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।